আছি রামগঞ্জের দেবনগর এলাকায়, যেটি হলো ৮ নম্বর ওয়ার্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি বুক সমান পানি। এর এই পানির মধ্যেই ত্রাণ নিয়ে আসছেন এখানকার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মীরা রয়েছে তারা। এখানে রয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, তার নেতৃত্বেই এই ত্রাণ সরবরাহ করা হচ্ছে। বন্যার শুরু থেকে প্রথম থেকেই ফেনী, নোয়াখালী সহ বেশ কয়েকটি জায়গায় তারা ত্রাণ কার্যক্রম চালিয়েছে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যাদের বাড়ি ঘর পানির নিচে তলিয়ে গেছে, ঠিক তাদের ঘরে পৌঁছে তারা ত্রাণ দিচ্ছেন এবং তাদের সঙ্গে যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছে তারাও সহযোগিতা করছেন এবং তারা সবাই হাতে ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছেন। আমরা একটু শুনি আসলে তারা কিভাবে এই ত্রাণ বিতরণ করছে। কালকে কি বাড়ছে পানি না কমছে? আরো বাড়ছে? না, কেউ আসে নাই। আচ্ছা, খালেদা জিয়া তারেক রহমান পাঠাইছে, আমরা আসছি, আবার আসব। আমাদের এই উপহার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী এই দুটা রাখেন। কেউ যেহেতু আসে নাই, আপনি ইয়া করেন। আর আমাদের লোকাল লোকজন, এই যে ইয়াসিন ভাই আছে আমাদের লোকাল, ওনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের পাশে থাকতে পারি। আমরা ঘরে ঘরে দিয়ে আসতেছি। আমরা শুনছিলাম আসলে যে এই ত্রাণ, এই যেভাবে ত্রাণ বিতরণ করছে, অর্থাৎ এটিকে উপহার হিসাবে তারা দেখছেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব মানুষ রয়েছে তাদেরকে উপহার হিসাবে তারা এই খাবার দিচ্ছে। একটু কথা বলি মা, বিষয় হচ্ছে বন্যা তো পানি উঠে গেছে সব দিক দিয়ে, কিভাবে এখন থাকছেন এবং ত্রাণ খাবার বা কোনো কিছু পাচ্ছেন কিনা? খাবার কোনো কিছু পাচ্ছি না। তাছাড়া আমরা ইয়ের উপরে, খাড়ের উপরে থাকি, চুলায় পাক করতে পারি না, পানি আনতে খাইতে পারি না, লেফটিনে যাইতে পারি না, ঘরের দরজায় পানি। এখন খাবার এটা পাইছি, এটা তারেক বিএমপির পকেট থেকে পাইছি, দিছে। আমরা কথা বলছিলাম এখানে যারা আছেন, যারা ত্রাণ পেয়েছেন অর্থাৎ উপহার হিসাবে খাদ্য সামগ্রী পেয়েছেন, তাদের সঙ্গে কথা বলছিলাম। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই প্রত্যেকটা ঘর কিন্তু পানির নিচে, এটা অনেক উঁচু জায়গা হওয়াতে এখনো খাটের উপরে কোনোভাবে তারা তাদের দিন কাটাচ্ছে এবং যে জায়গাটা মেন, যে বাড়ি থেকে বের হওয়ার যে সড়কটি রয়েছে সেটি যদি একটু দেখাই, সেটি অনেক মানে বুক সমান পানির ভেতরেই আসলে পার করতে হচ্ছে তাদের। এবং আমরা একটু পুরোটা দেখানোর চেষ্টা করব। এখানে ঝুম বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। দুপুরের প্রায় 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি বন্ধ ছিল, এরপরে আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পুরোটাই যে কিভাবে আসলে ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। এখানে প্রত্যেকটি ঘরে ঢুকে ঢুকে তারা কাজ করছে এবং এখানে যারা অন্য যে নেতারা রয়েছে, স্বেচ্ছাসেবক দলের যে সাধারণ সম্পাদক রাজীব আহসান ছাড়াও রয়েছে এখানে স্থানীয় যেসব নেতারা রয়েছে তারা রয়েছে। আমরা একটু কথা বলবো রাজীব আহসানের সঙ্গে। আসলে আমরা তো বেশ কয়েকদিন যাবৎ দেখছি যে বন্যা শুরু হওয়ার প্রথম থেকে দেখতে পাচ্ছিলাম যে আপনি ফেনীতে দুর্গতদের মাঝে খাবার বিতরণ করছেন এবং রান্না করা খাবার আমরা দেখেছি গলা সমান পানিতে আপনি দিচ্ছেন। নোয়াখালী দিয়েছেন, লক্ষ্মীপুর দিয়েছেন। কি অবস্থা দেখছেন আসলে মানুষের? আসলে যতটুকু প্রয়োজন ততটুকুই পৌঁছানো কি সম্ভব হচ্ছে? মানুষের খুবই দুর্বিষহ অবস্থা। এই দুর্যোগ অবর্ণনীয়। সাধারণত আমরা দেখে থাকি যখন এই দুর্যোগগুলোর সময়ে পানি কিন্তু নিচু এলাকায় বেশি থাকে। হাইওয়ে কিংবা মূল রাস্তার পাশে যে বাড়িগুলো থাকে ওই বাড়িগুলোতেই সাধারণত সবাই ত্রাণ দেয়, বাট তার পেছনে যারা থাকে তাদের কথা কেউ মনে রাখে না, সবাই ভুলে যায়। এবং নিচু জায়গাগুলোতে বেশি পানি থাকার ফলে তারা কিন্তু উপরে আর যেতে পারে না। তো আমরা এই জন্য আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান আমাদেরকে সরাসরি নির্দেশনা দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যত নিচু এলাকায় পারো, যেখান থেকে মানুষ ঘর থেকে বের হতে পারে না, সেই জায়গাগুলোতে তোমরা যাবা এবং তাদের কাছে এই উপহার সামগ্রীগুলো পৌঁছে দিবে। আমরা স্বেচ্ছাসেবক দল, আমি সহ, এখানে আমাদের ইয়াসিন আলী আছে, ফখরুল ইসলাম রবিন আছে, অন্যান্য এখানে রফিক আছে, জয়েন্ট সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ আছে, তারপর জেডাই কামাল আছে, সবাই আছে, রুমি আছে, সবাইকে নিয়ে কাজ করছি। আমাদের সভাপতি অন্যদিকে কুমিল্লায় আছেন, উনিও কাজ করছেন। আমরা এইভাবেই কাজটি করার চেষ্টা করছি যে প্রত্যন্ত জায়গায় ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এবং পানি যদি একটু কমে তখন আমরা বড় আকারে লোকজন যখন যেতে পারবে তখন এক জায়গায় জড়ো করে আমরা ত্রাণগুলো দিব। বাট এখন আমরা মানে যাদের কাছে কেউ যায় না, আমরা চেষ্টা করছি আমাদের মন থেকে আন্তরিকতা দিয়ে তাদের কাছে পৌঁছানোর জন্য। আমরা কথা বলছিলাম রাজীব আহসানের সঙ্গে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো, স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আছেন, আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো। এটা তো আপনারই জেলা,
মানুষের এই ক্ষুধা, এই বন্যা কতটুকু সম্ভব হচ্ছে আসলে তাদের পক্ষে তাদের পাশে দাঁড়ানোর, কিংবা দল থেকে কি নির্দেশনা আছে? সবচেয়ে প্রধান কথা হলো যে এবারই বন্যায় এদেশের ছাত্র সমাজ এবং জনগণ যারা বিত্তমান তারা সকলে এগিয়ে আসছেন, তারাও চেষ্টা করছেন। আমার দলের পক্ষ থেকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে তার নির্দেশনায় আমরা সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের টিম ওয়াইজ আমরা কাজ করছি, যেন আমরা নিম্ন অঞ্চলে গিয়ে যে গরিব দুঃখী রয়েছেন, আসলে এখন অনেকেই গরিব দুঃখী না, অনেকেই কিন্তু লজ্জাও পান, সেজন্য আমাদের মোবাইল নম্বর আমরা দিয়ে দিয়েছি, যে যারা আসতে পারছে না রাতের আধারে তাদেরকেও আমরা দিচ্ছি। আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী আমরা রাজি আসনের নির্দেশে আমরা গোপনেও দিচ্ছি, কারণ অনেকেই দেখা যাচ্ছে বিত্তবান আছেন, লজ্জা আসতে পারছেন না। তারপরও আমরা কোনো অবস্থায় লাইন না করে আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা কথা বলছিলাম রাজীব আহসানের সঙ্গে, এবং যারা ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন আসলে তারা উপহার হিসাবে এই জিনিসটাকে দেখছেন, এবং তারা বলছেন যে দলের পক্ষ থেকে তাদের নেত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা এই ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। এবং আমরা দেখতে পেরেছিলাম যে তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চল, অর্থাৎ যেগুলো একবারে নিম্ন অঞ্চল, অর্থাৎ যেখানে কেউ যেতে পারে না, সেখানে আসলে এই কার্যক্রমটুকু তারা চালাচ্ছে। সব মিলিয়ে বলা চলা যে তারা বলছেন যে যারা হচ্ছে মধ্যবিত্ত কিংবা আসলে টাকা পয়সা যাদের ছিল, তারা অনেকেই লজ্জায় কোনোভাবেই কথা বলতে পারছেন না। সে লজ্জার কারণেই মূলত যারা এই উপহার সামগ্রী নিতে পারছেন না, তাদেরকে তারা যেন কোনোভাবেই সেটি কোনো কিছু না মনে করে তাদেরকে ফোন দেন, এবং ফোন নাম্বারে ফোন দিলে তারা তাদের বাসায়, অর্থাৎ সন্ধ্যার পরে তাদের বাসায় কিন্তু তারা এই ত্রাণ পৌঁছে দিবেন, এবং ত্রাণ পৌঁছে দেওয়ার মাধ্যমে তারা আসলে যেসব ভুক্তভোগীরা রয়েছে তাদের সেবা করার চেষ্টা করছেন, এবং এই সেবার মাধ্যমে সবাই আরও বেশি উপকৃত হবেন এমনটি মনে করা হচ্ছে। তো রামগঞ্জ থেকে বন্যার এই নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ।